ভারতে নয়, বাংলাদেশ এবং পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন, কেউ কিছু বলবে না। বিজিবি মন্ত্রীর এই ধরনের মন্তব্যকে ঘিরে পশ্চিমবঙ্গে আবারও হিন্দু মুসলিমদের ভিতরে একটা উত্তেজনা ছড়িয়ে পড়েছে। দেখুন, সম্প্রতি পশ্চিমবঙ্গে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরে তাদের নানান রকমের কর্মকাণ্ডের ফলে সে দেশের হিন্দু মুসলমানদের ভিতরে বেশ উত্তেজনা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আবারও সেই পরিস্থিতিকে আরো আগুনে ঘি ঢালার মতো একটা পরিস্থিতি সৃষ্টি করলেন বিজেপি মন্ত্রী। ঘটনাটা ঘটিয়েছে, কিভাবে ঘটছে সেই বিষয়টি আজকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। দেখুন, আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে শনিবার পশ্চিমবঙ্গে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী আসা উপলক্ষে রোববার আন্তর্জাতিক যোগ দিবসে অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেই উপলক্ষে রেড রোডের ওই কর্মসূচিতে যোগ দিবেন বহু ধরনের মানুষ, বহু মানুষ। মোদীর পাশাপাশি সেখানে থাকবে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। যোগ দিবসের এই কর্মসূচি হবে রেড রোডে। এই জন্য কলকাতার অন্যতম ব্যস্ততম এই রাস্তা দিয়ে আজ থেকে 7 দিন, মানে 7 দিন এই রাস্তা বন্ধ থাকবে। তো 7 দিনে বন্ধ থাকার মধ্যে দিয়ে ইতিমধ্যে মঞ্চের কাজও সেখানে নির্মাণ করা হচ্ছে। সেই কারণে গত রোববার 10টা থেকে আগামী রোববার মানে 21শে জুন পর্যন্ত রোডে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। এখানেই শুধু কথা নাই, কেন যানজট বন্ধ থাকবে সেটা তো অবশ্যই জানেন। মাননীয় প্রধানমন্ত্রী সেখানে আসবেন, নরেন্দ্র মোদী সেখানে আসবেন এবং সেখানে রেড রোডে যোগ দিবস অনুষ্ঠানের অনুমতি দেওয়া হলে সম্প্রতি ঈদের নামাজ, আমাদের গত যে কোরবানি ঈদের নামাজ, সেখানে আয়োজনের অনুমতি দেওয়া হয়নি বলে অভিযোগ করে তুলেছেন সংখ্যালঘু সম্প্রদায়, যেখানে মুসলিম সম্প্রদায়কে বলা হয়। রেড রোডে নামাজ অনুমতি দেওয়া না হলে যোগ দিবসে অনুষ্ঠানের অনুমতি দেওয়া হচ্ছে কেন? এই ধরনের প্রশ্ন স্বাভাবিকভাবে তুলতে পারে যে একটা ধর্মের মানুষকে সেখানে যেহেতু নামাজ আদায় করতে দেওয়া হয়নি, আবার কেন বা সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের জন্য সেখানে আবার একটা অনুষ্ঠানের আয়োজনের অনুমতি দেওয়া হলো। ব্যস্ততম রাস্তার বাহানা ধরে যেখানে মুসলমানদেরকে অনুমতি দেওয়া হয়নি, তাদের দাবি যে একই স্থানে এক অনুষ্ঠানের অনুমতি দেওয়া হলো, অন্য ক্ষেত্রে সেখানে দেওয়া হলো না কেন? এই বিষয়টি স্বাভাবিকভাবে ওঠার কথা। মঙ্গলবারে এই বিষয় নিয়ে রাজ্যের মন্ত্রী দিলীপ ঘোষকে প্রশ্ন করা হলে তিনি খুব কঠোর ভাষায় এই কথাটার উত্তর দেন। তিনি বলেন যে প্রধানমন্ত্রী এটাতে সব ধরনের রাস্তা বন্ধ থাকে, তিনি যেখানে যাবেন সেখানেই বন্ধ হয়ে যায়। যেখানে যান চলাচল কম সেখানে তার কর্মসূচি করা হয়েছে, অন্য কোনো রাস্তায় করলেও আরো বেশি সমস্যা হতো, তার কথায়। দেখেন, তবে ঈদের নামাজের জন্য রেড রোড ব্যবহারের অনুমতি না দেওয়ার প্রসঙ্গে যখন তাকে প্রশ্নটা জিজ্ঞেস করে সাংবাদিকরা, তখন তিনি বেশ ক্ষিপ্ত ভাষায় উত্তেজিত হয়ে মোটামুটি একটা মানে উচ্চ স্বরে, মানে একটা কি বলবো, মানে প্রতিহিংসামূলক যে একটা কথা আছে না, যে উনি বলে এমন একটা কথা বলছে যে ওনারা কোন হরিদাস পাল যে তাদের জন্য রাস্তা আটকাতে হবে। দেখেন, কথাটা কিন্তু আমাদের যে গ্রাম বাংলায় আমরা যে সবাই বন্ধু বান্ধবদের মধ্যে কথাবার্তা বলি বা উত্তেজিত হলে আমরা সবাই একে অপরকে এভাবে সাউন্ড করি, কিন্তু যে ওনারা কোন হরিদাস পালের পাল যে তাদের জন্য আমাদের এই কাজ করতে হবে, তিনি ঠিক একই ভাষায় এই ভাষায় একজন মন্ত্রী হয়ে এই কথাটা বলেছেন যে ওনারা কোন হরিদাস পাল যে তাদের জন্য রাস্তা আটকাতে হবে। প্রধানমন্ত্রীর জন্য রাস্তা আটকানো যায়, মুখ্যমন্ত্রীর জন্য রাস্তা আটকানো যায়, এটা ঠিক আছে। বছরে প্রধানমন্ত্রী একবার আসছেন, 107 বছর যাবত এই ধরনের ধর্মকাণ্ড তো এখানে, ধর্মকর্ম তো এখানে চলছে। একবার বন্ধ হয়েছে, তাতে কি হয়েছে? এরকম দম বন্ধ হয়ে যাচ্ছে কেন? এরকম প্রশ্ন তিনি ছুড়ে ফেলেন। একই সময় তিনি বলেন, যেটা সবচেয়ে সেন্সিটিভ একটা কথা তিনি বলে ফেলেছেন, আমি ভিডিও শুরুতে আমি আপনাদের সাথে বলেছি, যেটা বলছেন যে বাংলাদেশ এবং পাকিস্তানের প্রসঙ্গে তিনি বলেন যে যান না, বাংলাদেশে যান, পাকিস্তানে যান, সেখানে গিয়ে নামাজ পড়ুন, কেউ বাধা দিবে না। এখানে এসব চলবে না, এসব কিছু চলবে না। সরকার পাল্টে গেছে, এগুলো বন্ধ করার জন্য লোকে পাল্টেছে এবং এগুলো বন্ধ হবেই, এটাই স্বাভাবিক। তিনি এভাবে কথা বলেন যে সরকার পাল্টেছে, এগুলো বন্ধ হবে, এটি স্বাভাবিক। এখন আসেন ভাই, মূল কথায় আসি। এতক্ষণ তো বক্তব্য দিলাম যে এই মন্ত্রীর প্রসঙ্গে, মন্ত্রী কি বললেন, বিজেপি মন্ত্রী তিনি মানে একটা কথা বলেছেন, সেই কথার প্রসঙ্গে একটা কথা বললাম। এখন আমার একটু কথা আছে, ব্যক্তিগত মতামত আছে, সেটি হচ্ছে যে ধরুন বাংলাদেশ পাকিস্তান প্রসঙ্গে তিনি কথাটা বলেছেন যে বাংলাদেশ পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন, সেখানে আটকাবে না কেউ বাধা দিবে না, সেখানে গিয়ে পড়ুন, ভালো কথা ভাই। এখন সংখ্যালঘু মানুষ হিন্দু সম্প্রদায়ের মধ্যে দিয়ে বসবাস করছে, মুসলিম সম্প্রদায়ের মানুষ, সেখানে তাদের ধর্মকর্ম পালন করতে গিয়ে যদি তাদেরকে বলা হয় যে বাংলাদেশ এবং পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন, সেখানে গিয়ে কোনো বাধা দিবে না। এখন আপনার প্রশ্নের যদি উত্তরটা দেওয়া হয়, এই দেশের মানুষ যদি সেই উত্তরটাই দেয় যে ধরুন এই দেশে আমরা তো বাঙালি, আমরা যারা আছি এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ সব শ্রেণীর মানুষকে আমরা পাশাপাশি সবাই একত্রিত হয়ে আমরা কিন্তু বসবাস করছি, এবং একটা খুব সুন্দর একটা পরিবেশ, কারোর ভিতর কোনো হাঙ্গা নাই, দাঙ্গা নাই, কোনো কিছু নেই। যে যার মতো ধর্মকর্ম পালন করতেছে, কাউকে কোনো বাধা সৃষ্টি করা হচ্ছে না। দেখেন, হিন্দু সম্প্রদায়ের ভিতরে যে তাদের যে পূজাগুলো হয়, সেই পূজাগুলোর ভিতরে কোনো রকমের বাধা
আজ পর্যন্ত আমাদের দেশে সৃষ্টি করা হয়েছে কিনা, বাধা সৃষ্টি করা হয়েছে কিনা, ধরনের রেকর্ড নেই। তবে যে সমস্ত ভিডিওগুলো দেখানো হয় এই ভিডিওগুলোর সত্যতা ওরকম নেই। তবে বিষয়টি হচ্ছে যে আজকে আপনি যে কথাটা বলছেন যে বাংলাদেশ পাকিস্তানে গিয়ে নামাজ পড়ুন, তাদের সেখানে কোনো বাধা দেওয়া হবে না, সেখানে কোনো বাধা দেবে না, পড়ুন না সেখানে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে এইসব হবে না। তাহলে বাঙালিরা বা পাকিস্তানিরা তারা যদি বলে সে দেশের হিন্দু সম্প্রদায়কে যে তোমরা গিয়ে তোমাদের পূজা ভারতে গিয়ে করে আসো, আমাদের দেশে পূজা টুজা হবে না, তাহলে এর জবাবটা কি, আপনি যে কথাটা বলেছেন সেই জবাবটা তো এভাবেই হয় নাকি? তাহলে কি একটি সম্প্রদায়, একটা জাতি কি তারা পাশাপাশি এভাবে বসবাস করতে পারবে? দেখুন, বাঙালি আমরা বাঙালি, সেখানে হিন্দু থাকবে, মুসলিম থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, সবাই আমরা দিন শেষে গিয়ে আমরা বাঙালি, এটাই আমাদের জাতিসত্তা, এটাই আমাদের পরিচয়। আমাদের ধর্ম আমাদের যার যার ইচ্ছা বা যার যার বিশ্বাস থেকে আমরা ধর্ম পালন করি, কিন্তু সেই ধর্ম পালনের ক্ষেত্রে যদি আমাদের বৈষম্য তৈরি করি আমরা নিজেরা, সেটার জন্য একটা সংখ্যালঘু সম্প্রদায় তার জন্য যদি তাদেরকে সেই সমস্যায় পড়তে হয়, তাহলে তার জন্য দায়ী কে? দায়ী তো অবশ্যই রাষ্ট্র। একটা রাষ্ট্রের দায়িত্বশীল জায়গা থেকে বা গুরুত্বপূর্ণ জায়গা থেকে যদি এই ধরনের মন্তব্য করা হয়, তাহলে সেই দেশটা বা সেই জাতিটা আসলে কার কাছে গিয়ে সঠিক বিচারটা পাবে? ধর্ম তো ভাই আপনার ধর্ম আপনি পালন করবেন, এটাই স্বাভাবিক, আমার ধর্ম আমি পালন করবো, এটাই স্বাভাবিক, কিন্তু সেই ধর্ম পালনের ক্ষেত্রে কেন বাধা দেওয়া হয়? এবং সেই ধর্ম পালনের ক্ষেত্রে আপনাদের সরকারের থেকে যথেষ্ট সহযোগিতা করা উচিত। যেমন আমাদের দেশের হিন্দু সম্প্রদায় যখন পূজা অনুষ্ঠান হয়, তখন আমাদের দেশের সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা এবং সেখানে যত রকমের সহযোগিতা, অর্থনীতি সহযোগিতা সহ লোকবল সহযোগিতা থেকে শুরু করে আপনার প্রশাসনিক সহযোগিতা থেকে শুরু করে সকল প্রকারের সুযোগ সুবিধা তাদেরকে দিয়ে থাকে, যেটা আমাদের মুসলমান সম্প্রদায় এখানে সংখ্যাগরিষ্ঠ হওয়া সত্ত্বেও আমাদের মুসলমানদের যে ধর্মীয় অনুষ্ঠান দুটা ঈদ আছে, সেই ঈদেও আমাদের সরকার কিন্তু পর্যাপ্ত পরিমাণে এই ধরনের সুযোগ সুবিধা দেয় না, যেখানে হিন্দু সম্প্রদায়ের অনুষ্ঠানগুলোতে দিয়ে থাকে। তাহলে আপনার দেশে কেন আপনাকে এগুলো করছেন? কথার পরিপ্রেক্ষিতে কি কথা আসে না? এগুলো কিন্তু আর দাঙ্গা লাগানোর কথা, এগুলো তো হাঙ্গামা লাগানোর কথা, জাতি জাতি ভেদাভেদ সৃষ্টি করার মতো কথা। একটা দায়িত্বশীল জায়গা থেকে যদি আপনারা এই ধরনের মন্তব্য করেন, এই ধরনের কথাবার্তা বলেন, তাহলে কি আসলে কোনো জাতি হিসেবে আমরা কি বাঙালি জাতি, যে আমরা আমাদের ভাষা যে বাংলা, এটা কি আমরা বিশ্বের দরবারে আমরা কি সেভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো? আপনি যদি ধর্মকে আপনাকে যদি প্রাধান্য দিয়ে যদি ধর্মের ইয়াটাকে যদি সামনে নিয়ে এসে আপনাকে জাতিটাকে, জাতি সত্তাটাকে আপনি ধ্বংস করে দেন, বাঙালি যে জাতি আমরা, সেটা আমরা পূর্ব বাংলা হই, পশ্চিম বাংলা হই, আমরা তো সবাই বাঙালি, দিন শেষে গিয়ে বাংলা ভাষায় কথা বলি, এই সত্তাটাকে যদি আপনি ধ্বংস করে দেন, আগামী দিনে বাংলা ভাষা বা বাঙালিদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে না? যে এরকম তো হবে না, হতে পারে না, হইতে পারে। তো যাই হোক, আমি এটাই বলার জন্য চেষ্টা করলাম যে আসলে যে কোনো বক্তব্য যদি কোনো রকমের দায়িত্বশীল মানুষের পক্ষ থেকে আসে, সেটা অবশ্যই সেটার প্রভাবটা অনেক কিছু পড়তে পারে। আপনার মতো একজন প্রভাবশালী একজন মন্ত্রী, আপনার এই মন্ত্রণালয়ে একটা দায়িত্বশীল আপনি অবস্থানে আছেন, দেশের দায়িত্ব গুরুত্বপূর্ণ একটা অবস্থানে আছেন, সেখানে এরকম একটা প্রভাবশালী দায়িত্ব থেকে বা একটা দায়িত্বশীল জায়গা থেকে যদি আপনি ধরনের মন্তব্য করেন, তাহলে আপনার দেশের যারা হিন্দু সম্প্রদায় সাধারণ মানুষ আছে, তারা তো আসলে উগ্র হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো আমি মনে করি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো যে জাতি 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 মানে জাতিগত ভেদাভেদ এগুলো তৈরি না করে আসুন আমরা সবাই দিন শেষে আমরা বাঙালি জাতি, এটাকে আমরা বিশ্বাস করি, এটাকে আমরা লালন করি, এটাকে আমরা ধারণ করি, এটাকে ধারণ করে আমরা সবাই হিন্দু মুসলিম যত রকমের ধর্ম আছে সকল ভাই ব্রাদার একসাথে আমরা বসবাস করি, কোনো রকমের দাঙ্গামা হাঙ্গামা না করি, যার যার ধর্ম শেষে পালন করুক, কাকে কোনো বাধা সৃষ্টি না করি, বিশ্বাসের জায়গা থেকে যে যাকে যেভাবে বিশ্বাস করি সেটা করি, কিন্তু আমরা দিন শেষে গিয়ে আমরা বাঙালি জাতি, দিন শেষে গিয়ে আমরা বাংলা ভাষাভাষী, এটাই আমাদের পরিচয় হওয়া উচিত। তো দর্শক, এই ব্যাপারে আপনাদের আসলে মতামত কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্টস করে যাবেন। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন চাপিয়ে রাখবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।